ঠিক যখন দুপুর 1:30 চট্টগ্রামগামী ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ার উদ্দেশ্যে রেডি হচ্ছে। ইতিমধ্যে তার ইঞ্জিনটি চালু হয়েছে, তার মধ্যে ছুটাছুটি চলল। আমিও ধরে সামনে দেখা শুরু হলো, ধোঁয়া বেরোয়া শুরু হচ্ছে। কারণ কি, সেই কারণটা খুঁজতে আরেকটু সামনে গেলাম দেখার জন্য কি হচ্ছে, কেন এবার ধোঁয়া হচ্ছে, কেন আগুন আগুন বলে দৌড়াচ্ছে। ইতিমধ্যে বুঝতে পারলাম যে তার ইঞ্জিন যে প্ল্যাটফর্মটি সেখানে আগুন ধরে গেছে। সবাই ধরে পালাচ্ছে, যে যার মতো ছুটছে, ট্রেন থেকে লাফিয়ে পড়ছে কেউ, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আগুন নিবানো হচ্ছে, আগুন উপভোগ করার লোক অসংখ্য। তার মাঝেও কিন্তু আমি একজন, আমিও দেখছি আসলে আগুন কি বাড়ছে না, হয়তো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে না, আগুন কিন্তু বেরিয়ে যাচ্ছে। তারা কিন্তু ইতিমধ্যে এখন ফায়ার সামগ্রী দিয়ে বন্ধ করার চেষ্টা করলো, তাতেও তারা বৃথা, আগুন কিন্তু বেড়েই যাচ্ছে। আরেকজন নিয়ে আসলো, আরেকটা থামানোর চেষ্টা করলো, তখনও বন্ধ থামেনি। আরেকটি নিয়ে আসলো, সেটাকে থামানোর চেষ্টা করলো। ইতিমধ্যে দূর থেকে অনেক সাংবাদিক দৌড়িয়ে দৌড়ে আসছেন, তারা জানতে পেরেছে কমলাপুর স্টেশনে চট্টগ্রামগামী যে ট্রেনটি যাওয়ার কথা ছিল তার ইঞ্জিন বগিতে আগুন লেগে গেছে। এই আগুন লাগা নিয়ে যারা ছিলেন প্যাসেঞ্জার তারা বের হয়ে চলে গেছে। ট্রেনে আগুন লেগে গেছে। আসলে এর সূত্রপাত কোথায় আগুনটি? ইঞ্জিন বগিনে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে, কিন্তু এখনো নেবার কোনো চান্স নেই। কিন্তু ট্রেন কর্মীরা যারা আছেন তারা ছুটোছুটি করে আগুন নেভানোর যন্ত্র সামগ্রী নিয়ে ছুটছে। আবারও পুশ করা হলো আগুন থামানোর জন্য, কিন্তু ভেতরে কেউ নেই, বাইরে সকলে। আর সবচেয়ে বড় হচ্ছে মজার ব্যাপার, সব কিন্তু উকিলে দেখছে আগুনে লেলি শিকারে তার মোবাইল মুঠোফোনে আটকানোর চেষ্টা করছে। এবং কারণ সামনে যেতে গেলে অঘটন করতেই পারে, সেক্ষেত্রে দূর থেকে নেওয়া ভালো, তার পরিস্থিতি বোঝা যাবে। এবং ছোটাছুটি চলছে, এখনও কিন্তু আগুন থামেনি, আগুন তার নিজ গতিতেই ধাউ ধাউ করে চলছে। ঠিক যখন দুপুর 1:30 সেই সময় নিখোঁজ হল। আশপাশে অনেক ট্রেনই কিন্তু এসে থেমেছে, যাত্রী নামছে, কারণ অনেক বাড়ি ফেরার থেকে ঢাকায় এসেছে কমলাপুর স্টেশনে, তারা নেমে তার গন্তব্যে যাওয়ার মুহূর্তে এই অঘটনটি সবাই উপলব্ধি করছে। লোকের হাতে হচ্ছে শুধুমাত্র ক্যামেরা আর ক্যামেরা, সবাই ভিডিও ধারণ করতেছে। সকলে কিন্তু যে বলে না, যারই হাতে মুঠোফোন আছে সেই একটু সামনে যাচ্ছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নেওয়ার, কারণ সকলকে জানানোর যে উৎসাহিত হয়েছে এবং যেটি নিয়ে যে প্ল্যাটফর্মে সকলে কাজ করছে, আসলে জানানো উচিত। সবাই কিন্তু সতর্ক আগের থেকে হয়ে যাবে। এবং এখানে কিন্তু পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নেই, সকলেই কিন্তু আছে। আর দেখতে পাচ্ছেন পুরা 6 নম্বর এবং 7 নম্বর প্ল্যাটফর্মটি পুরা ভরপুর, কানায় কানায় লোকজন ভিড় হয়ে গেছে দেখার জন্য এই মুহূর্তে কি হয়েছে। আর ডান পাশে কিন্তু এর মধ্যে সিল্ক সিটি নেমেছে এবং সেখান থেকে যাত্রীরা নামছে, তারাও দেখে অবাক। এবং সিল্ক সিটি ইতিমধ্যে তার ইঞ্জিন বন্ধ করে দিয়েছে, কারণ এই অবস্থা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুনের কী অবস্থা হতে পারে তাই নিয়ে কিন্তু সবাই সংকীর্ণ। ইতিমধ্যে বোঝা গেছে আগুনকে থামানোর চেষ্টা করেছে কর্মীরা।